বাঙালি হোক বা অবাঙালি, চা কিন্তু সবারই প্রিয় একটা পানীয়। কারণে অকারণে, দিনে কিংবা রাত্রে, চা কিন্তু খেতে সবাই ভীষণই পছন্দ করে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চায়ের স্পেশাল মশলা রেসিপি, যেটা চায়ে ব্যবহার করলে চা হয়ে উঠবে সেরা সেরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই একটা প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 20 গ্রাম পরিমাণে ছোট এলাচের দানা। এটি খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে চায়ের মধ্যে। নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে গোলমরিচ, আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে দারচিনি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবঙ্গ, 4টে বড় এলাচ নিয়েছি, সেগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। নিয়েছি একটা জায়ফল, জায়ফলটাও একইভাবে গুঁড়ো করে নেব, তারপর সেটা ব্যবহার করব, না হলে এটা গুঁড়ো করতে সমস্যা হবে। তারপর এগুলোকে একদম হালকা আছে অল্প একটু ভেজে নিতে হবে। খুব বেশি গরম করার কিন্তু একদমই প্রয়োজন নেই। একদম হালকা আছে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। এই মশলাগুলো এতটাই সুন্দর ফ্লেভারের হয় যে চায়ে যদি এটা ব্যবহার করা হয়, চায়ের প্রত্যেকটা চুমুক কিন্তু সেরা সেরা হবে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতেও বাধ্য। তো খুব ভালোভাবে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আরও বেশ কিছু উপকরণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তুলসীর বীজ। আমরা তো জানি তুলসীর বীজ বা তুলসী পাতা গলার জন্য এবং শরীরের জন্য ভীষণ উপকারী। দিয়ে দিলাম এখানে প্রায় 5 থেকে 6টা তুলসী পাতা। এরপর আবারও একটু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু কোনোভাবে বাড়ালে চলবে না, একদম হালকা ফ্লেমে রেখেই কিন্তু এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আদার গুঁড়ো। কাঁচা আদাকে শুকনো করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি এবং সেটা ব্যবহার করলাম প্রায় বড় চামচের 2 চামচের মতো। এরপর আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আদাটা কিন্তু শুকনো গুঁড়ো অবস্থায় আছে, তাও একটু আর্দ্রতা থাকার কারণে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, আরও 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি সমস্ত মশলা একসাথে ভেজে নিয়েছি। এরপর মশলাগুলোকে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে নেব। প্রত্যেকটা মশলাই যদি চায়ে সমানভাবে পরিমাণ মতো পড়ে, চা কিন্তু ভীষণই সুস্বাদু হয়ে উঠবে। মশলার তৈরির সাথে কিন্তু আপনাদেরকে চাটাও তৈরি করে দেখাবো। আগে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে দিয়ে আমি মিক্সিং জার দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে ছোটো এলাচে থাকার কারণে একটু সমস্যা হবে, কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন, আমাদের মশলা কিন্তু একদম রেডি। এটা আপনারা বছরভর স্টোর করেও রাখতে পারবেন। যখন চা তৈরি করবেন তার সাথে একটু মিশিয়ে দিলেই একদম দুর্দান্ত স্বাদের চা তৈরি হয়ে যাবে। তো চলুন এখন চাটা তৈরি করে নিই। আমি এখানে 2 কাপ পরিমাণে চা তৈরি করব, তাই প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। 2 কাপ চায়ের জন্য আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করলাম। তবে আপনারা যদি মনে করেন এখানে 1.5 কাপ দুধ এবং হাফ কাপ জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এরপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে চা পাতা। আমি এখানে চা পাতা এবং গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। আমি এখানে 2 কাপ চায়ের জন্য 2 চামচ চা পাতা ব্যবহার করলাম। তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনি কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। যতক্ষণ চায়ের খুব সুন্দর একটা রং না চলে আসছে, ততক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে চিনি ব্যবহার করব। 2 কাপ চায়ের জন্য আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি। তবে আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেওয়ার পর চিনিটা ব্যবহার করবেন। দেখুন, চা পাতা দিয়ে খুব সুন্দর একটা রং চলে এসছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে তারপর চিনিটা ব্যবহার করেছি। আর এভাবে যদি চা তৈরি করেন তাহলে আপনাদের চা কিন্তু দুর্দান্ত হবে। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। আমি এখানে 2 চামচই ব্যবহার করলাম। তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে। তারপর সবশেষে ব্যবহার করব 1/4 চামচ পরিমাণে
চায়ের মশলা। খুব বেশি ব্যবহার করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। 1/4 চামচের মধ্যেই কিন্তু খুব সুন্দর টেস্ট চলে আসবে। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মশলা চা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের চাও কিন্তু সেরা সেরা হয়ে উঠবে। তাহলে আর কি, একটা খবরের কাগজ কিংবা বন্ধুদের সাথে খোশ মেজাজে আড্ডা, এমন এক কাপ চা হলে কিন্তু জমে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।